শাবনূরকে টুনটুনি বলে ডাকতেন সালমান শাহ, কখনো আবার বলতেন পিচ্ছি। তাই তাদের মাঝে প্রেমের কোনো সম্পর্ক থাকতে পারে না বলেই মনে করেন নৃত্য পরিচালক আজিজ রেজা। যদিও নায়কের স্ত্রীর দাবি শাবনূরের সঙ্গে প্রেম সালমান নিজেই স্বীকার করেছিল। চলে যাওয়ার এত বছর পরেও বিষয়টি তাই ঘোলাটেই রয়ে গেছে। চলমান এসব বিতর্ক নিয়ে কি বলছেন শাবনূর? সত্যি কি তার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েই চলে গিয়েছিলেন সালমান শাহ? চলচ্চিত্রে ছিলেন মাত্র 3.5 বছর। এই অল্প সময়ে 27টি সিনেমাতে অভিনয় করেছেন সালমান শাহ। প্রায় সবগুলোই ছিল সুপারহিট ছবি। কিন্তু হুট করেই সবাইকে ছেড়ে চলে যান তিনি। 1996 সালের 6 সেপ্টেম্বর অকালে চলে যান সালমান শাহ। তার সর্বাধিক ছবি নায়িকা শাবনূর। 3.5 বছরের ক্যারিয়ারে 27টি ছবি করেছেন সালমান। 15টির নায়িকা শাবনূর। তাদের নিয়ে রয়েছে নানান রটনা। একটা সময় সালমানকে নিয়ে কোনো কথা বলতেন না শাবনূর, তবে সেই প্রথা ভেঙে এখন তিনি বলছেন। শাবনূরের সাথে সম্প্রতি সুর মিলিয়েছেন নৃত্য পরিচালক আজিজ রেজা, যিনি সালমান শাহ এবং শাবনূরকে বেশ কাছ থেকেই দেখেছেন। নায়কের বেশিরভাগ সিনেমার নৃত্য পরিচালকও ছিলেন তিনি। শাবনূর সালমানের প্রেমের গুঞ্জন নিয়ে দেশীয় একটি সংবাদ মাধ্যমকে তিনি বলেন, তাদের কাজ যখন করেছি তখন দেখতাম শাবনূর সালমানকে ভাইয়া বলে ডাকতো, আর শাবনূরকে সালমান টুনটুনি বলে ডাকতো। আমি দুজনের মধ্যে ভাই বোনের সম্পর্কই দেখেছি, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে আমি মনে করি না। তিনি আরো বলেন, তাদের মধ্যে যদি প্রেমের সম্পর্ক থাকতোই তবে সালমান কেন বিয়ে করলো? শাবনূরের সাথে ছবি করার সময় তো সে বিয়ে করেছে। আর সালমানের বৈবাহিক জীবনে ছিল পারিবারিক দ্বন্দ্ব। এটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার। এটা সম্পর্কে আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। আর সালমান শাবনূরের ভালোবাসা ছিল পর্দায়, আমি বাস্তবে কখনো তেমনটি দেখিনি। তবে এসব কথার একেবারেই বিপরীত বক্তব্য সালমানের স্ত্রী সামিরার। তার মতে শাবনূরের সাথে সালমানের প্রেম ছিল। নায়িকার সঙ্গে প্রেম সালমান নিজেই স্বীকার করেছিল বলেও জানান তিনি। এর আগে 2020 সালের ফেব্রুয়ারি মাসে সালমানের রহস্যজনক চলে যাওয়ায় নিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। পরদিন সেটি আদালতেও উপস্থাপন করা হয়। ওই প্রতিবেদনে সালমানের দেহ ত্যাগ করার পেছনে শাবনূরের সঙ্গে তার অন্তরঙ্গতার বিষয়টি উঠে আসে। এই প্রতিবেদনটি আরো জোরালো করে তোলে সালমানের স্ত্রী সামিরা। সে সময় দেশীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শাবনূরের সঙ্গে যে প্রেম ছিল সিনেমান তা নিজেই আমার কাছে স্বীকার করেছিলেন। কাজ করতে করতে একে অপরের কাছাকাছি এসেছিলেন সালমান শাবনূর। এটা আমি মেনে নিতে পারিনি। সালমানের সঙ্গে শাবনূর সিঙ্গাপুরেও যান। এই কথাগুলো আমি পিবিআইকে বলেছি। শাবনূরের সঙ্গে সম্পর্ক নিয়ে সালমানও ফেঁসে যাওয়ার শঙ্কায় থাকতো। সালমানের চলে যাওয়ার পর নিজেকে আড়াল করা প্রসঙ্গে সামিরা বলেন, আমি কখনোই চাইনি মিডিয়ার সামনে কথা বলতে। এর কিছু কারণ আছে। 1 নম্বরটি হলো আমি সালমানকে খাটো করতে চাইনি। আমাকে কে ভালোবাসলো না বাসলো তা নিয়ে আমি ভাবি না, আজও ভাবি না। কিন্তু সবাই সালমানকে ভালোবাসে, এটা আমার ভালো লাগে, তাই চুপ থেকেছি। কারণ কথা বলতে গেলেই অনেক কথা বাড়ে। তবে এসব মন্তব্যকে আজও পাত্তা দিতে রাজি নন শাবনূর। সালমানের বিষয়ে তার ভাষ্য, বয়সে সালমান আমার অনেক বড় ছিল। সে আমাকে ছোট বোনের মতো দেখতো, আমিও তাকে বড় ভাই হিসেবেই সম্মান করতাম। আমাদের মধ্যে চমৎকার একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, অথচ এই সম্পর্কটাকেই কেউ কেউ অন্যভাবে উপস্থাপন করতে চেয়েছে। সালমানের চলে যাওয়ার পর কিছু লোক আমাদের সম্পর্ককে পুঁজি করে ব্যবসা করতে চেয়েছে। কিছু সাংবাদিকও আমাদের সম্পর্ক নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়েছে। আমি অবশ্য ওসব নিয়ে কখনোই মাথা ঘামাইনি, এখনো ঘামাই না। শাবনূরের মতে সালমান যদি আজও বেঁচে থাকতেন তবে তার জনপ্রিয়তা কতটা শীর্ষে পৌঁছতো তার ধারণা করাও মুশকিল। সালমান থাকলে বাংলা চলচ্চিত্রে সালমান শাবনূর জুটি ভারতের উত্তম কুমার আর সুচিত্রা সেনের মতো হতে বলেও মনে করেন ঢাকাই সিনেমার এই সময়কার এই রানী।